আমি একজনের কবরে গেছিলাম, মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান, 14 বৎসরের ছেলে, মাত্র যৌবনের সিঁড়িতে পা দিছে। কমরু আইল্যান্ডে আছে, কমরু আইল্যান্ডে সারা বৎসরে একবার তার কবরে ভারত মহাসাগর চুমা দেয়, চুমা। মনে হয় এই যুবকদেরকে বুঝাইতে পারতেছি না, ওদের হাবভাবে বলে ওরা বসতে চাইতেছে না। 13 বৎসরের ছেলের কবরে সমুদ্র চুমা দেয়, সমুদ্র। কমরু আইল্যান্ডে আমি নিজের চোখে দেখা আসছি। আমি 3 ঘন্টা ওই কবরের ভিতরে ছিলাম, বাউন্ডারির ভিতরে 3 ঘন্টা। হ্যাঁ, ফজরের নামাজের পর থেকে নিয়ে খোলা পর্যন্ত আমি দেওয়াল টপকায় ঢুকছিলাম। আমি ওই দেশের মেহমান ছিলাম, দিনে আমার জন্য কোনো সমস্যা ছিল না। সারা বৎসরে একবার ভারত মহাসাগরের পানি উঁচা হয়, আর ওই কবরে আইসা ঢেউ বাড়ি খায়। আমি জিজ্ঞেস করছি বৎসরে একবার কেন হয়? জানি না। আমি বললাম কিতাবের কথা না, আমার মন বলে ভারত মহাসাগর মদিনা মুনাব্বারায় যায় চুমা খাওয়ার ক্ষমতা রাখে না। কোথায় ভারত মহাসাগর, কোথায় মদিনা মুনাব্বারা? আর এইখানে আল্লাহর রসুলের নামে নাম মুহাম্মদ, সম্পর্ক আল্লাহর রসুলের সাথে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। এই জন্য মনে হয় ভারত মহাসাগর আল্লাহকে বলছেন, আল্লাহ বৎসরে একবার অনুমতি দেন, আমি এই কবরে চুমা খায়া ওই কবরে চুমা খাওয়ার স্বাদ মেটাইতে চাই। যেমন বলে না, মাঠা না পাইলে ঘুল দিয়েই স্বাদ মিঠায়। মাঠা না পাইলে কি দিয়া? আপনাদের এখানে প্রবাদ বাক্য নাই? মাঠার স্বাদ গোলে মিঠায়। 14 বৎসর ছেলের কবরে চুমা দেয় কে? ভারত মহাসাগর। কেমন পজিশন! এই জন্য আমি তোমাদেরকে বুঝাইতে চেয়েছি, তোমার দুনিয়ায় কি পজিশন এটা আমার বিষয় না। দুনিয়ায় তুমি কতটুকু আকর্ষণের পাত্র এটা আমার বিষয় না। আমার বিষয় হলো যুবক, তুমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা। মা বোনরা আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা। পুরুষ আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা। রায়পুরার মানুষগুলা আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা। খলিলাবাদের মানুষগুলা আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা। নাইলে বড় পস্তাইতে হবে, বড় আফসোস করতে হবে। আল্লাহর রসুলের চোখের পানি বৃথা চলে যাবে, বৃথা। আল্লাহর রসুল চান নাই, নাইলে চোখের পানি জড়ায় কেন বলতো মিসকিনুন ফাখুর। হায় আমার অকৃতজ্ঞ উম্মত, যদিও জান্নাত তোমাদের বাড়ির কাছে আইনা দিছিলাম, যদিও জান্নাত তোমাদের পায়ের কাছে আইনা দিছিলাম, যদিও জান্নাত তোমাদের হাতের মুঠায় আইনা দিছিলাম, কিন্তু তোমরা অকৃতজ্ঞ বিদায় জান্নাতকে ধরতে পারো না। ইচ্ছা করলে তো এই রমজানে প্রত্যেক যুবক জান্নাত বুকিং দিয়া দিতে পারতো, জান্নাত নিয়ে নিতে পারতো, নিজের নামে লেখায় নিতে পারতো। বুকিং না, কমপ্লিট লেখায় নিতে পারতো। ইচ্ছা করলে এই খলিলাবাদের প্রত্যেক নারী পুরুষ জান্নাত নিজের নামে লেখায় নিতে পারত। প্রমাণ দিমু, হাদিস দিমু। যদি শুধু প্রত্যেক বাড়ির মহিলা মা বোন আর সামনের বাড়ির মা বোনদেরকে বলতো, বোন গরিব তুইও, গরিব আমিও, হতে পারে অনেক ইফতারি তোর জন্য পাঠাইতে পারবো না, কিন্তু তোর জন্য 1 মুঠ মুড়ি তো পাঠাইতে পারবো। আমার 1 মুঠ মুড়ি দিয়ে তুই ইফতারি করিস, বা আমার 1 গ্লাস পানি দিয়ে তুই ইফতারি করিস। যদি বলতো, বোন তুই এত আগ্রহী কেন? বলে, আমি শুনছি 1 ডোক পানি দিয়ে যদি কাউকে রোজা খোলায় তো জাহান্নাম থেকে সে মুক্ত। কি থেকে? কোথায় যাবে? আরে জোরে বলো।
কিন্তু একজনও তো করে নাই, একজনও তো এই এলাকায় নাই, একজনও তো নাই যে পাশের বাড়িওয়ালারে যে বলছে ভাই পায়ে দূরা বলি তুই আমার ইফতারি দিয়া, তাও একদিন করলেই হবে, একবার করলেই হবে। মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, আল্লাহর রাসূল বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সাদেকুল মাসদুক বলেন, যার চেয়ে সত্যবাদী কেউ নাই, আছে একজন শুধু আল্লাহ। উনি বলতেছেন মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিল। কিন্তু এক যুবক তো রাস্তায় বাইর হইয়া কাউকে ধরা জোর কইরা নিজের পানি দিয়া রোজা খোলায় দেয় না, একজনও তো নাই। ভালো মতে বোঝেন, নাইলে পস্তাইতে হবে। রায়পুরের মানুষ রাগ হয়ে যায় না, খলিলাবাদের মানুষ রাগ হয়ে যায় না। নামটা বড় সুন্দর, খলিলাবাদ। খলিল বোঝেন? হ্যাঁ, আল্লাহর বন্ধুর এলাকা, এটা বন্ধুদের এলাকা। কিন্তু হইলে কি হবে? বন্ধুদের এলাকা নাম দিলে কি হবে? আজান দিলে তো কেউ আসে না, মসজিদ তো খালি থাকে। যাক, যেটা আমি বুঝাইতেছিলাম, বড় পস্তাইতে হবে। যুবক ভালো মতে বোঝো, আমি তোমাদের চেহারা দেখতেছি আর শরীর দেখতেছি, তোমাদের গায়ে, কারো গায়ে কোনো ব্র্যান্ডের কাপড় নাই। রাগ হয় না, কোন ব্র্যান্ডের কাপড় তোমাদের গায়ে নাই। এই বাংলাদেশে যত নামি দামি ব্র্যান্ড আছে, ঠিক না? হ্যাঁ, আছে নাকি? এই ঈদে কিনতে পারছো? তাহলে কি পায়া খুশি হয়ে গেলাম। বুঝতাম তোমাদের সবার হাতে আইফোন প্রো ম্যাক্স আছে, তাইলে বুঝতাম যে কমসে কম আইফোন প্রো ম্যাক্স পাইছো। এই পুরা মজমায় তো একটা আইফোন পাওয়া যাবে না, প্রো ম্যাক্স তো দূরের কথা। কি পাইছো? একটা চায়নার ফোন, একটা ইন্ডিয়ার ফোন, ওপ্পো আর সপ্পু, রেডমি আর শেডমি, এটা একটা ফোন হইল? রাগ হও না, হাসো না, আমার কথা বোঝো, আমি ব্যথার থেকে বলতেছি। আমি চাই তোমরা আমার কথা বোঝো, আমি চাই মা বোনরা বোঝো, আমি চাই পুরুষরা বোঝো, চাই এই গ্রামের মানুষগুলা বোঝো। হায় হায় হায়, এই জন্যই আমার কথা শুরু ছিল, দুনিয়ায় কি পজিশন এটা আমার বিষয় না। কার কাছে আমেরিকান গ্রিন কার্ড, কার কাছে ইংল্যান্ডের পাসপোর্ট, এটা আমার বিষয় না। কার কাছে ক্যানাডিয়ান পাসপোর্ট আর কার কাছে অস্ট্রেলিয়ান পাসপোর্ট, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো আল্লাহ চিনে কিনা, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা। যুবক, তুমি ইচ্ছা করলে আকর্ষণের পাত্র হইতে পারো আল্লাহর কাছে। আমি একটা দেখাইতেছি, যুবক যখন সেজদায় যায়, সেজদায় মনের থেকে, তখন আল্লাহ এতটুকু চিৎকার দিয়া বলেন, ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা, এই যুবক আমার কাছে এতটুকু আকর্ষণের পাত্র যে আমি তোমাদের উপর এই যুবককে নিয়ে গৌরব করি। কয়দিন থাকবা? আর যৌবনই কয়দিনের বলো? তোমাদের যৌবন তো এমনি মাটিতে মিশতেছে, তোমাদের যৌবন তো বিনা পয়সায় মাটিতে মিশতেছে, বিনা পয়সায়। দুই কারণে বাংলাদেশের যুবকদের যৌবন মাটিতে মিশতেছে, যুবতীদের যৌবনও মাটিতে মিশতেছে। এক কারণে, যুবতীরও ইন্টারনেটে আসক্ত, ওরাও কয়েকদিন পরে কুড়িতে বুড়ি হয়ে যাবে, আর তুমি তো হবাই হবা। তুমি তো দুইটায় আসক্ত, মাদকেও আসক্ত, আবার ইন্টারনেটে মাদকের চেয়ে কোটি গুণ বেশি তোমরা আসক্ত, ঠিক না?
তোমাদের তো বাত না হইলেও চলে, ইন্টারনেট না হইলে চলে না, ঠিক না? 3 দিন না খায়া থাকতে পারবে ওরা, কিন্তু ইন্টারনেট ছাড়া 1 দিন থাকতে পারবে না। পারবা? আরে বলো না, পারবা ইন্টারনেট ছাড়া 1 দিন থাকতে? আজকে যদি দুনিয়ার থেকে ইন্টারনেট বিলুপ্ত হয়ে যায়, তাইলে কালকে আমার কথা সত্য হবে, দেখা যাবে রায়পুরায় কত যুবক আত্মহত্যা করে। ও কয় চ্যাটই করা যায় না, জীবন রেখা কি করবো, ঠিক না? কথাই কওয়া যায় না, জীবন রেখা কি করবো, ঠিক না? আগে তো একটু মোবাইলে দেখতাম, জুতা দেখাইতো আর যাই দেখাইতো, একটু তো দেখতাম, ওইটাই তো দেখা যায় না, জীবন রেখা কি করবো, বিষ খায়া মরা যাই। এইখানেই তো কয়েক ডজনের উপরে আছে যারা ইন্টারনেট চাষলে মরা যাবে। আমি কিন্তু অলিও না আবার খালিও না, আমার চশমা কিন্তু 2টা। আমি জানি কোনটায় কয়বার সেক খাইছে, কপালে লেখা উঠে। আমার একটা চশমা আছে অপারেশন করে ভিতরে লাগানো, আর একটা বাইরে, বাইরেরটা দেখতেছো, ভিতরেরটা দেখতেছো না। আমি কিন্তু অলি না আবার খালিও না কিন্তু। দুনিয়া ঘুরা দেখছি আমি, অহংকার করে বলতেছি না। অলিগো দরবারে যায়া যদি অলি অন যায়, তো দুনিয়ার কোন নবী নাই যেই চিহ্নিত আছে আর আমার এই 2 চোখ না দেখছে। এইবার বোঝো, বাবার দরবারে যায়া যদি অনেক কিছু পাওয়া যায়, আমি তো নবীদের দরবারে ঘুরে আইছি। এই জন্য আমার এখানে ব্যথা বেশি, ব্যথা। তোমাদের পায়ে হাত দিয়ে বুঝাইতেছি, আর লম্বা করতে চাইতেছি না, আমি কাছাকাছি চলে আসছি। আমরা কিন্তু যাত্রী। প্রশ্ন হইল, দুনিয়ায় আমার পজিশন, এটা আমার বিষয় না। দুনিয়ায় কে কতটুক আকর্ষণের পাত্র, এটা আমার বিষয় না। আমি মানি রূপসী দুনিয়ায় আকর্ষণের পাত্র, আমি জানি যুবক দুনিয়া আকর্ষণের পাত্র, আমি জানি টাকাওয়ালা দুনিয়া আকর্ষণের পাত্র, আমি জানি পদওয়ালা দুনিয়া আকর্ষণের পাত্র, আমি জানি ক্ষমতাওয়ালা দুনিয়া আকর্ষণের পাত্র। এটা আমার বিষয় না। আমার বিষয় হলো, যুবক তুমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা। যেই আল্লাহ তোমাকে আমাকে অস্তিত্ব দিল, আওয়াজ না, আওয়াজ না, বোঝা যাবে আমার কথা শেষ পর্যন্ত। তুমি আমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা। যে আল্লাহ আমাদেরকে 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়া সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পরায়া দিল। যে আল্লাহ আমাকে মুসলমানের ঘরে নিজের ইচ্ছায় জন্ম দিল। যে আল্লাহ বাছাই করা, নির্বাচিত করার মাধ্যমে বাছাই করা, আগে বাছাই করছেন, পরে নির্বাচিত করছেন, কইরা উম্মতে মুহাম্মদী বানাইছেন। ওই আল্লাহর কাছে আমি আকর্ষণের পাত্র কিনা। কেননা আমি যাত্রী, যাত্রার পরিসমাপ্তি যেই কোনো মুহূর্তে করতে পারে। আমি কিন্তু যাত্রী। আকর্ষণের পাত্র হওয়ার জন্য 24 ঘন্টা তোমার আমাকে সার্ভিস, 24 ঘন্টা তোমাকে আমাকে আল্লাহ সেবা দিতেছেন, নাইলে 24 ঘন্টা সেবা দিতেন না। তাও বিনা পয়সায় সেবা দিতেছেন, কোনো বিল ছাড়া। এই জন্য তো আমি বলি, আল্লাহ যদি পানির দামে অক্সিজেনের বিল নিতেন, পানির দামে 30 টাকা লিটার, 30 টাকা। খলিলাবাদের মানুষ ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। 16,500 কত? মাসে কত? কন্যা 30 দিয়া গুণ দেন না, মোবাইল তো সবার হাতে আছে। আচ্ছা আমি বইলা দেই, 4,95,000 টাকা বিল দিতে হতো। বলো যুবক, তুমি বাইক চালাইতা না অক্সিজেনের বিল দিতা? আরে বলো আমাকে, দেখি তো বাইকে তোমাদের অবস্থা, ঠিক না? আবার যদি পিছে কেউ থাকে তাহলে ফুল চার্জ, ঠিক
ঠিক না? মনে হয় বোঝে নাই, ঠিক না? বাইঙ্গা করে দিব, পিছে যদি চার্জার থাকে তো বিলকুল ফুল চার্জ, ঠিক না? হায় হায় হায়, তুমি বাইক কিনতা, আবার ফোন, আবার কম্পিউটার, আবার কাপড় চোপড়, প্রত্যেক নারী পুরুষ প্রত্যেক মাথা পিছু ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। শুধু 30 টাকা লিটার, 30 টাকা। আমরা 550 লিটার অক্সিজেন নেই ডেলি এই ওয়েদার থেকে। কে দেয় বিনা পয়সায়? লেখা লয়া যাও, নেটে সার্চ দিয়া দেখো আমারটা সত্য কিনা। লেখা লয়া যাও, তারপরে আমারটা দেখো এটা সত্য কিনা। ডেলি 550 লিটার অক্সিজেন নেই আমরা, 550 লিটার, 30 টাকা পার লিটার। বিল আসতো 16,500 টাকা ডেলি। হায় হায় হায়, জিদ্দা আমাদেরকে 7 চেক করে দেয়। কি জিব্বা আমাদেরকে কি চেক করে দেয়? এটা যদি যে নরসিংদীর হাসপাতালে চেক করতে হইতো তাহলে পুরা নরসিংদীর মানুষ বাতের থাল লয়া, প্লেট বুঝো না থাল বুঝো? কোনটা বুঝো? প্লেট। বাতের হানকি নিয়ে যে লাইনে দাঁড়ায় থাকতে হতো, ঠিক না? আর ডায়াবেটিস আলারা বলতো আমারটা তাড়াতাড়ি টেস্ট করে দে, আমার ডায়াবেটিস নীল হয়ে যাইব, ঠিক না? হায় হায় হায়, তাইলে বুঝা যেত ডেলি কত টাকা লাগে। কমসে কম তো 3 বেলা চেক করতে হইতো, ঠিক না? নাস্তা, দুপুর, রাত্র, ঠিক না? বাকিটি নাইলে বাদ দিয়া দিত, 4 দোকান এমনি বন্ধ হয়ে যেত, ঠিক না? নাইলে ওরে মেশিন লাগাইতে হইতো যে আগে টেস্ট কইরা দেখা তারপরে চা খামো, ঠিক না? তোমাদের তো বাত না হইলেও চলে, ইন্টারনেট না হইলে চলে না, ঠিক না? 3 দিন না খায়া থাকতে পারবে ওরা, কিন্তু ইন্টারনেট ছাড়া 1 দিন থাকতে পারবে না। পারবা? আরে বলো না, পারবা ইন্টারনেট ছাড়া 1 দিন থাকতে? আজকে যদি দুনিয়ার থেকে ইন্টারনেট বিলুপ্ত হয়ে যায় তাইলে কালকে আমার কথা সত্য হবে, দেখা যাবে রায়পুরায় কত যুবক আত্মহত্যা করে। ও কয় চ্যাটই করা যায় না, জীবন রেখা কি করবো, ঠিক না? কথাই কওয়া যায় না, জীবন রেখা কি করবো, ঠিক না? আগে তো একটু মোবাইলে দেখতাম, জুতা দেখাইতো আর যাই দেখাইতো একটু তো দেখতাম, ওইটাই তো দেখা যায় না, জীবন রেখা কি করবো? বিষ খায়া মরা যাই। এইখানেই তো কয়েক ডজনের উপরে আছে যারা ইন্টারনেট চাষলে মরে যাব। আমি কিন্তু অলিও না আবার খালিও না, আমার চশমা কিন্তু 2টা। আমি জানি কোনটায় কয়বার সেক খাইছে, কপালে লেখা উঠে। আমার একটা চশমা আছে অপারেশন করে ভিতরে লাগানো, আর একটা বাইরে, বাইরেরটা দেখতেছো, ভিতরেরটা দেখতেছো না। আমি কিন্তু অলি না আবার খালিও না কিন্তু। দুনিয়া ঘুরা দেখছি আমি, অহংকার করে বলতেছি না। অলিগো দরবারে যায়া যদি অলি অন যায় তো দুনিয়ার কোন নবী নাই যেই চিহ্নিত আছে আর আমার এই 2 চোখ না দেখছে। এইবার বোঝো, বাবার দরবারে যায়া যদি অনেক কিছু পাওয়া যায়, আমি তো নবীদের দরবারে ঘুরে আইছি। এই জন্য আমার এখানে ব্যথা বেশি, ব্যথা। তোমাদের পায়ে হাত দিয়ে বুঝাইতেছি, আর লম্বা করতে চাইতেছি না, আমি কাছাকাছি চলে আসছি। আমরা কিন্তু যাত্রী। প্রশ্ন হইল দুনিয়ায় আমার পজিশন, এটা আমার বিষয় না। দুনিয়ায় কে কতটুক আকর্ষণের পাত্র, এটা আমার বিষয় না। আমি মানি রূপসী দুনিয়ায় আকর্ষণের পাত্র, আমি জানি যুবক দুনিয়া আকর্ষণের পাত্র, আমি জানি টাকাওয়ালা দুনিয়া আকর্ষণের পাত্র, আমি জানি পদওয়ালা দুনিয়া আকর্ষণের পাত্র,
আমি জানি ক্ষমতাওয়ালা দুনিয়া আকর্ষণের পাত্র, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো যুবক, তুমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা। যেই আল্লাহ তোমাকে আমাকে অস্তিত্ব দিল, আওয়াজ না আওয়াজ না, বোঝা যাবে আমার কথা শেষ পর্যন্ত। তুমি আমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা। যে আল্লাহ আমাদেরকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়া সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পরায়া দিল। যে আল্লাহ আমাকে মুসলমানের ঘরে নিজের ইচ্ছায় জন্ম দিল। যে আল্লাহ বাছাই করা, নির্বাচিত করার মাধ্যমে বাছাই করা, আগে বাছাই করছেন, পরে নির্বাচিত করছেন, কইরা উম্মতে মুহাম্মদী বানাইছেন। ওই আল্লাহর কাছে আমি আকর্ষণের পাত্র কিনা। কেননা আমি যাত্রী, যাত্রার পরিসমাপ্তি যেই কোনো মুহূর্তে করতে পারে। আমি কিন্তু যাত্রী। আকর্ষণের পাত্র হওয়ার জন্য 24 ঘন্টা তোমার আমাকে সার্ভিস, 24 ঘন্টা তোমাকে আমাকে আল্লাহ সেবা দিতেছেন, নাইলে 24 ঘন্টা সেবা দিতেন না। তাও বিনা পয়সায় সেবা দিতেছেন, কোনো বিল ছাড়া। এই জন্য তো আমি বলি, আল্লাহ যদি পানির দামে অক্সিজেনের বিল নিতেন, পানির দামে 30 টাকা লিটার, 30 টাকা। খলিলাবাদের মানুষ ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। 16,500 কত? মাসে কত? কন্যা 30 দিয়া গুণ দেন না, মোবাইল তো সবার হাতে আছে। আচ্ছা আমি বইলা দেই 4,95,000 টাকা বিল দিতে হইতো। বলো যুবক, তুমি বাইক চালাইতা না অক্সিজেনের বিল দিতা? আরে বলো আমাকে, দেখি তো বাইকে তোমাদের অবস্থা, ঠিক না? আবার যদি পিছে কেউ থাকে তাহলে ফুল চার্জ, ঠিক না? মানা বোঝে না, ঠিক না? বাইঙ্গা করে দিব, পিছে যদি চার্জার থাকে তো বিলকুল ফুল চার্জ, ঠিক না? হায় হায় হায়, তুমি বাইক কিনতা, আবার ফোন, আবার কম্পিউটার, আবার কাপড় চোপড়। প্রত্যেক নারী পুরুষ প্রত্যেক মাথা পিছু ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। শুধু 30 টাকা লিটার, 30 টাকা। আমরা 550 লিটার অক্সিজেন নেই ডেলি এই ওয়েদার থেকে। কে দেয় বিনা পয়সায়? লেখা লয়া যাও, নেটে সার্চ দিয়া দেখো আমারটা সত্য কিনা। লেখা লয়া যাও, তারপরে আমারটা দেখো এটা সত্য কিনা। ডেলি 550 লিটার অক্সিজেন নেই আমরা, 550 লিটার। 30 টাকা পার লিটার বিল আসতো, 16,500 টাকা ডেলি। হায় হায় হায়, জিদ্দা আমাদেরকে 7 চেক করে দেয়। কি জিব্বা আমাদেরকে কি চেক করে দেয়? এটা যদি যে নরসিংদীর হাসপাতালে চেক করতে হইতো তাহলে পুরা নরসিংদীর মানুষ বাতের থাল লয়া, প্লেট বুঝো না থাল বুঝো? কোনটা বুঝো? প্লেট। বাতের হানকি নিয়ে যে লাইনে দাঁড়ায় থাকতে হইতো, ঠিক না? আর ডায়াবেটিস আলারা বলতো আমারটা তাড়াতাড়ি টেস্ট করে দে, আমার ডায়াবেটিস নীল হয়ে যাবো, ঠিক না? হায় হায় হায়, তাইলে বুঝা যেত ডেলি কত টাকা লাগে। কমসে কম তো 3 বেলা চেক করতে হইতো, ঠিক না? নাস্তা, দুপুর, রাত্র, ঠিক না? বাকিটি নাইলে বাদ দিয়া দিত, 4 দোকান এমনি বন্ধ হয়ে যেত, ঠিক না?
নাইলে ওরে মেশিন লাগাইতে হইতো যে আগে টেস্ট কইরা দেখা তারপরে চা খামো। কিন্তু কে টেস্ট কইরা দেয়? কতক্ষণ সময় নেয়? টাচ করতে দেরি, স্বাদ বইলা দিতে দেরি করে না, ঠিক না? সত্য তো? আরেকটা দেখামো। নাক আমাদেরকে গ্রান চেক করে দেয়। যদি মেশিন দিয়ে করাইতে হইতো তাহলে বোঝা যাইতো খলিদাবাদের মাইসের মানুষগুলার জায়গা জমিন কতটুকু আছে। তখন বুঝা যেত কত চাউলে কত চাউলে। তাইলে বুঝা যেত। আল্লাহ বিনা পয়সায় গ্রাম চেক করে দিতেছে, আল্লাহ বিনা পয়সায় সাপ চেক করে দিতেছে, আল্লাহ বিনা পয়সায় অক্সিজেন দিতেছে, 24 ঘন্টা আমাদেরকে সেবা দিতেছে। কেন? আল্লাহ বলে তুই যাত্রী, আমি দেখব পজিশন আমার কাছে অর্জিত হইল কিনা। আমার কাছে যদি পজিশন অর্জিত হইল তাহলে গরিব থেকে গরিব হোক, বেলালের মতো গরিব হোক, জমিনে হাঁটবে, জান্নাতে পদধ্বনি হবে। হারিস বিন নোমানের মতো গরিব হোক, জমিনে কোরআন পড়বে, জান্নাতে লাউড স্পিকার খুইলা জান্নাতের মানুষগুলা শুনবে। আল্লাহর রাসূল মেরাজে যে শুনে আসছেন, জমিনে কোরআন পড়তেছে। হায় হায়, ওয়াইস কর্নির মতো গরিবও যদি হয় তো জান্নাতের গেটে দাঁড় করায় আল্লাহ বলবে, অবেশ আজকে তুই দুযোগে যার উপরে ইশারা করবি, তোর ইশারার কারণে আমি তাকে জান্নাত দিব। অবেশ ইশারা করতে থাকবে, করতে থাকবে, করতে থাকবে। আরবের এক গোত্র সম পরিমাণ লোক ইশারায় জান্নাতে নিয়ে যাবে। এটা শুধু মার খেদমতের কারণে। মার খেদমত করছে। আজকালকার যুবকরা তো মা বাবার খেদমত করতে চাই না। চাও? চাও তো না। মার লোকে এত বড় বড় চোখ করে কথা বলো, জোর গলায় কথা বলো। হায় হায়, এই জন্য আল্লাহ অঙ্গীকার করছে, রমজান যত বড়ই মাগফিরাতের মাস হোক না কেন, যে মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে রমজানেও আল্লাহ ওকে মাফ করবেন না, 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 না। আমাদের আলেমরা তো আমাদেরকে বুঝায় না, নইলে এই যুবকরা তো সব জান্নাতি যুবক হয়ে যেত। এই জন্য আল্লাহর কাছে পজিশন কতটুকু, এটা হলো বিষয়। চলো একটু দেখাই তোমাদেরকে পজিশনের বিনিময়ে আল্লাহ কি দিবে। আল্লাহ বলতেছে আমি তোকে কিনবো। আল্লাহ আপনি কিনবেন? কি দিয়ে কিনবেন? দুনিয়ায় তো লেনদেন হয় টাকা, কাগজ দিয়া, টাকা দিয়া, কারেন্সি দিয়া। আপনি কি দিয়ে কিনবেন? তো আল্লাহ ঘোষণা দিতেছে আমি তোকে জান্নাত দিয়ে কিনবো। জান্নাত, জান্নাত চিনো? আরে চিনো জান্নাত? না না, খালি শব্দটা চিনো, ঠিক না? ও চিনতেও পারো, তোমাদের এখান থেকে তো বৈরব একবারে কাছে, ঠিক না? কাছে না? বৈরব ঢুকতেই বাম দিকে একটা হোটেল আছে জান্নাত, মনে হয় ওটার কোথায় কইতেছে, ওটা চিনে, ঠিক না? কিরে, ওটার কথাই বলতেছে। এরা জান্নাত চিনে? গুগলে তো জান্নাত নাই, তুমি কোত্থেকে চিনবা? ইন্টারনেটে তো জান্নাত পাওয়া যায় না, কোত্থেকে চিনবা তুমি? আমি চিনি জান্নাত হোটেল, আমার গেলে পয়সা লাগে না খাইতে। আমি চিনি তুমগো, উজান বাটিও চিনি, সবটি চিনি। সিলেট যাইতে পড়ে না? জান্নাত চিনো না তোমরা? প্রমাণ আমার কাছে আছে। জান্নাত যদি চিন্তা তাহলে তোমাদের চুলের ডিজাইন এরকম হতো না। তোমরা 500 টাকা দিয়ে চুল কাটাইতা না, তোমাদের কাপড় চোপড় এরকম হতো না, তোমাদের চাল চলন এরকম হতো না, তোমাদের উঠা বসা এরকম হতো না।
তোমরা 31st নাইট উদযাপন করতে না, তোমরা 14 তারিখ উদযাপন করতে না। হয় এরকম সামনে আসতেছে, 14 তারিখে আবার আরেকটা আসতেছে, ঠিক না? ওই দিনও তোমরা মাতাল হইতে না, কসম, জান্নাত চিনলে হইতে না। তোমরা জান্নাত চিনো না, এই জন্য। জান্নাত চিনলে তোমার চুলের স্টাইলই ভিন্ন হইতো। তুমি কিয়ামতের দিন যখন হাউজে কাউসারে আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ হইতো, তো তুমি ছুটা যায় বলতা তাড়াতাড়ি পানি দেন। আল্লাহ রসুল যদি বলতো তাড়াতাড়ি কেন, সারা জীবন তো আপনার আদর্শে চুল কাটছি, তাড়াতাড়ি দিবেন না তো দিবেন কি? তুমি তো সারা জীবন আল্লাহ রসুলের আদর্শে চুল কাটছো, তোমার কাছে দাবি ছিল, তুমি দাবিদার ছিলা, তোমার কাছে যুক্তি ছিল, আমি সারা জীবন আপনার আদর্শে চুল কাটছি। আমার মা বোনরা তো ফাতেমার পাশে গিয়ে দাঁড়াইতে পারতো, যদি বলতো তুই কোত্থেকে আসলি, বলতো আমি বাংলাদেশের রায়পুর খলিলাবাদ থেকে আসছি। বলছে তোর কাছে কি আছে? বলে কিচ্ছু নাই আমার কাছে, কিন্তু আপনার মতো পর্দা ছিল, পর্দা, এই জন্য পাশে দাঁড়াচ্ছে। কেন আল্লাহ রসুল, আল্লাহ কিয়ামতের দিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলবে, ফাতেমা তোর মেয়েদেরকে ডাক। কেন মেয়েরা পুরুষদের 500 বছর আগে জান্নাতে যাবে। 500 বছর? আপনারা ভাববেন কেন? কেন মেয়েদের 2টা শখ আছে দুনিয়াতে। কয়টা? জন্মগত 2টা শখ। কয়টা? দেখবেন যাদের ছোট ছোট বোন আছে, ভাই যদি বাহির থেকে ফোন করে তো বোন কিছু বলুক আর না বলুক, বলবো আমার সাজুগুজু লয়ে। ওর বয়সে কি, ও সাজুগুজুই বোঝে কি? কেন ওর জন্মগত স্বভাব এটা। ও সাজগোজের জিনিস পছন্দ করে, সাজগোজের কি, নিজেকে সাজানো পছন্দ করে। দ্বিতীয় হইল ঘরটা সাজানো পছন্দ করে। এই জন্য প্রত্যেক বাড়িতে ঝগড়া হইল ফার্নিচার নিয়ে, হুজুরে আসে, ঠিক না? কিনিয়া তা 12 বছর হয়ে গেল, এখনো 4টা চেঞ্জ করো নাই, লাগলো ঝগড়া, ঠিক না? কি সোফাটা পুরান হইতে হইতে 12 বছর হয়ে গেছে, এখনো চেঞ্জ করো না। নতুন কত ডিজাইনের সোফা আসতেছে, ঠিক না? নিজের ঘরটাকে সাজাইতে পছন্দ করে, নিজেকে সাজাইতে পছন্দ করে। এই জন্য 500 বছর আগে যাবে যারা আল্লাহর কাছে পজিশন অর্জনের জন্য দুনিয়াতে লাগায়া দিছে, ওদের সুযোগ হয় না নিজেকে মনমতো সাজানো, ঘরটাকে মনমতো সাজানো, সুযোগই হয় না। তো আল্লাহ বলবে, আল্লাহর বান্দি 500 বছর আগে জান্নাতে যা। তুই দুনিয়াতে শখ পুরা করতে পারিস না, অথবা কখনো টাকা ছিল জিনিস ছিল না, কখনো জিনিস তো ছিল কিন্তু ঘরে টাকা ছিল না, কোত্থেকে শখ পুরা করবে? তো আল্লাহ 500 বছর আগে পাঠাবে, বলবে এইবার জান্নাতে যায় তুই তোর শখ পুরা কর, আমি তোর জান্নাত সাজায়া রাখছি, তুই তোর মন মতো যায়, যদি পছন্দ না হয় মন মতো 500 বছর সাজা, আমি তোকে সাজায়া জান্নাতে ঢুকাবো। কিন্তু তারপরও যদি তোর পছন্দ না হয় নিজেকে মেকআপ কর, সাজা। সাজাইতে 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 হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। কত গুণ? 500 বছর যেদিন পুরা হবে ওই দিন স্বামীকে মেসেজ দিবে, ওকে আসো, কোরআনে আছে ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তখন নাচতে নাচতে খুশিতে জান্নাতের দিকে ছুটতে থাকবে। আফসোস যদি আমি আমার মা বোনদেরকে বুঝাইতে পারতাম। সমস্ত সেবা, সমস্ত সুরক্ষা 24 ঘন্টা আল্লাহ সুরক্ষা দিতেছে। যুবক, তুমি 24 ঘন্টা ভোগ করবা আল্লাহটা, আর আল্লাহ ডাকবে লাউড স্পিকার দিয়া, আর তুমি আসবে না, আর জমিন তোমাকে চলতে দিবে। আল্লাহ সুরক্ষা না দিলে 1 কদম চলার ক্ষমতা ছিল না। জাগারটা জাগায় তুমি মাটিতে দোষা যেটা, যদি আল্লাহ জমিনকে হুকুম দিতেন। আল্লাহ নিজেই বলে, লাউ আমারতুল আরদা লাফতাল আতকা ফি বাতনিহা,
আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাকে পেটে নিতে দেরি করবে না। আমি জান্নাতের একটা মজা দেখাইতেছিলাম। জান্নাতের মজা কি জানো? সবচেয়ে বড় মজা তিনটা, নেয়ামত না। জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত তো একটা, কিন্তু জান্নাতের মজা কয়টা? কয়টা মজা বোঝো? স্বাদ বোঝো? তিনটা। যা চাবে তা মিলবে। আরে ভালো মতো শোনো, যা চাবে। এখন মনে অনেক কিছু চায়, ধরাও যায় না, ছোঁয়াও। এর লিগে এই জন্যই তো তোমরা মোবাইল টাচ করে চুমা দাও, ধরনও যাবো না, ছোঁয়ানো যাবো না। আবার ফোনও করন যাবো না, ফোন করলেও খবর, ঠিক না? সেলিব্রিটি তো, ঠিক না? হ্যাঁ, জান্নাতে যেটা চাইবা ওটাই মিলবে। মা তাস্তাহি আনফুসুকুম। দ্বিতীয় জান্নাতের মজা হইল ওয়াতালুদ্দু আয়ুনুকুম, যেটা চোখে লাগবে ওটাই তোমার। এখনো রায়পুরায় চোখে লাগে, খলিলাবাদেও চোখে লাগে, ঠিক না? বেশি তাকাইলে জুতা আর গালি, ঠিক না? একবারে রায়পুরের বাসায় গালি, ঠিক না? হ্যাঁ, অনেকজন তো আছে মা বোন সব এক করে ফেলায়, ঠিক না? আবার কয় বাইরে কয়া দিমু, তোরে প্যাকেট করে বাড়িতে পাঠায় দিব। মনে হয় বোঝো টোঝো না, ঠিক না? ফিডার খায় তো করতে বুঝবো। আরে বোঝে, বাপদরা বয়সে এরকম যে বোঝেই না। যা চোখে লাগবে ওটা তোমার। আল্লাহ বলে এই দুটা শেষ না, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। তুই জানোস না তোর চোখকে শীতল করার জন্য আমি কোটি 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 অগণিত জিনিস বানায়া লুকায়া রাখছি। সারা জীবন এক একটা তোর সামনে দিতে থাকবো, আর তোর চক্ষুকে আমি কপালে উঠাইতে থাকবো। এতটুক বানাইছি মুস্ক দিয়া, হাঁটু পর্যন্ত মুস্ক, কোমর পর্যন্ত আম্বার, কাত পর্যন্ত পিওর জাফরান, চেহারাটা হোয়াইট কাফুর। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওই মাথার উপরের দিকে তাকাও, কুচি লাগানো আছে দেখো, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। যেইখানে তাকাইবা তোমার ছবি দেখা যাবে। এইখানে ডিজিটাল মিটার লাগানো থাকবে। কতটুকু ভালোবাসবে তোমার চোখে দেখবা। 100 নিচে হবে না, উপরে হবে, নিচে না। আল্লাহ রসুল বলছে হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ যাহিকা আলাদ দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। হাসি দিলে তুমি লাড্ডু হয়ে যাইবা। লাড্ডু চিনো? হুশ হারায় যাবে 30 বছর, খালি তাকাই থাকবে। গালে চিমটি দিয়া কবে হাসি দেখেই এই অবস্থা তোর, বাকিটি দেখলে তো কি বা আল্লাহ জানে। মনে হয় বোঝে না। আরে বোঝো, কিছু হানা কো, বাকিটি দেখলে কি হবে? তুই তো মরেই যাবি, কিন্তু এখানে মৌত থাকবে না। আল্লাহ রসুল বসে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? না মনে হয় ওরা বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? দিব না, ঠিক না? যে হুজুরকে দেখো 40 বৎসরের আগে ছাড়বে, এই যে দেখো না 40 বৎসর লাগায় রাখবে, 40 সেকেন্ড মনে হবে। তারপরে গালে চিমটি দিয়া হুশে আনবে, বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাকবা, আমার ভিতরে আর আকর্ষণের কোনো জিনিস আল্লাহ বানায় নাই। হুজুররা তর্জমা বুঝবো, তোমরা বুঝবা না। কাওয়াইবা আতরাবা কি তোর চোখে পড়ে না? আর কিছু দেখোস না তুই, খালি ঠোঁট লয়ে পড়ে রসোস। হায় হায়, আমি যদি পারতাম তাহলে আজকেই দেখায় দিতাম। দুনিয়ার মা বোন যখন জান্নাতে হাঁটবে না, ওদের হাঁটার ভঙ্গি হবে কিরকম, আর হাঁটার সময় কি ঘটবে। দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে হাঁটবে, 2 পায়ের থেকে প্রত্যেক কদমে কদমে 2 লক্ষ কালার, পুরা আলোর কালার পুরা জান্নাতে ছিটা ছিটা পড়তে থাকবে।
হুরেরা দাঁতের নিচে আঙ্গুল দিয়া চাবাইতে থাকবে আর বলবে এটা কে? ফেরেশতারা বলবে রানী হাঁটতেছে, রানী। ওই জান্নাত দিবে যদি আকর্ষণের পাত্র হই। রাজি আকর্ষণের পাত্র হইতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা মনের থেকে? নামাজ বেশি করতে হবে না, খালি দুটা কাজ ডেলি করলে হবে। পারবা? না পারবা না মনে? কে অঙ্গীকার করতে পারে যে আমি ডেলি এই দুটা কাজ করতে পারবো? কে কে পারবা দেখি? পাক্কা? নামাও নামাও, বেশি না। ডেলি কয়টা কাজ? আমি মা বোনদেরকে বলতেছি, সবাইকে বলতেছি, ডেলি কয় কাজ? কয়টা? বেশি না, শুধু দুটা কাজ। প্রথম কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। আজকের থেকে জান যাবে কিন্তু নামাজ যাবে না। পারবা? পাক্কা? হ্যাঁ, তাইলে তোমার প্রস্তুতি হয়ে যাবে, আকর্ষণের পাত্র তুমি হবে। আল্লাহ নামাজের জন্য ডাকে না। হায়, চিনল না খলিলাবাদের মানুষ ও মসজিদ। যদি চিনতো তাহলে এটার জন্য চান্দা করতে হতো না। মসজিদ কার ঘর? হ্যাঁ, আচ্ছা, খলিলাবাদের ধনীরা কই থাকে? খলিলাবাদ দূর মিয়া, ধনীরা কই থাকে? ধনীরা এই এলাকার ধনীরা, এই খলিলাবাদের পয়সাওয়ালারা কই থাকে? শহরে থাকে, শহরে, ঠিক না? কেন? পয়সা হইছে, ঠিক না? বিদেশ যায়া কয়েকটা পয়সা হইলেই বাড়িতে বাড়ি যদিও বানায়, কিন্তু ডেলি যে নরসিংদী শহরে ডুকরতে থাকে, কোনো জায়গায় ছোট একটা জায়গা কিনন যায় কিনা, ঠিক না? কেন? ও একটু উন্নত জায়গায় যাইতে চায়। এটার নাম খলিলাবাদ হইলে কি হবে? এটা কি? গ্রাম। ও চায় শহর। আর নরসিংদীর বড় লোকরা কই থাকে? হ্যাঁ, ঢাকা, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, তারপরে কি বেগমপাড়া, ঠিক না? হ্যাঁ, হায় হায় হায়, আল্লাহ কি গরিব? হ্যাঁ, মনে হয় আল্লাহ গরিব, ঠিক না? হ্যাঁ, আল্লাহ মনে হয় গ্রাম্য, ঠিক না? নাইলে আল্লাহর ঘরটা আল্লাহ এই গ্রামে দিল কেন? আমারে যুক্তি দিয়ে বুঝান। দুনিয়ায় তো দেখি মানুষ পয়সাওয়ালা হইতে দেরি, শহরমুখী হইতে দেরি হয় না। আবার প্রবাদ বাক্য বানায় দিছে, যদিও হয় কহর নাসারিও শহর। শহর ছেড়ো না। আল্লাহ শহর ছেড়ে গ্রামে ঘর দিল কেন? আল্লাহ নামাজের জন্য দেয় নাই, আমাদের প্রস্তুতির জন্য দিছেন। আমরা যেন আকর্ষণের পাত্র হতে পারি। মসজিদে যত বেশি যাব, আকর্ষণের পাত্র হব। একদিন আসবে আল্লাহ চুপে চুপে জান্নাতের চাবি আমার হাতে উঠাবে। এই হুজুররা আমার সাথে একমত হবে, মাদ্রাসায় যারা পড়ছে। এদের 3 নম্বর হাদিস হলো মক্তবের, মিফতাহুল জান্নাতি সালাত। মিফতাহুল জান্নাতি সালাত, নামাজ জান্নাতের চাবি। এই জন্য 24 ঘন্টায় প্রথম কাম কি? 5 ওয়াক্ত পড়বো। ওয়াদা? পাক্কা? যুবকরা কি বলে? জান যাবে কিন্তু নামাজ ছাড়বো। আমারটা মাইনা দেখো, তোমার সাথে আমার দেখা হবে সৈকতে। জান্নাতে সমুদ্র সৈকত আছে, কি আছে? হ্যাঁ হ্যাঁ, ওইখানে বাংলাদেশিরা আলাদা আড্ডা দিবে। তোমার সাথে যুবক দেখা হবে ইনশাআল্লাহ ওই জান্নাতের সৈকতে। আমার বিশ্বাস আল্লাহর কাছে এতটুকু আশা রাখি, ওই সৈকতে যদি তুমি মানলা, তোমার সাথে দেখা হবে ডেলি। .u আরো তো উল্টা তোমাদেরকে নিয়ে ট্রোল করে, কিরে
বদনা কাটিং কই পাইলি, খাওয়া কাটিং কই পাইলি, ঠিক না? আর কইলাম না, আরো 8টা কইতে পারি আমি। জানি মেয়েরা তোমাদের কি বইলা বইলা ট্রোল করে। আমি চাই না তোমাদেরকে নিয়ে কেউ ট্রোল করুক। আমি চাই তোমরা জান্নাতি যুবক হোক, তোমাদেরকে নিয়ে সৈকতের ভিতরে আড্ডা চলুক, ওই জান্নাতের সৈকতে চবে তা মিলবে, গানও আছে, নাচও আছে, এমন কিছু নাই। আরে ছোট ছোট বাড়ি জান্নাতে, সবচেয়ে বড় বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। দুনিয়ায় কোনো কাঠের, জান্নাতে কোনো কাঠের অস্তিত্ব নাই, কোনো লোহার অস্তিত্ব নাই, স্টিলের অস্তিত্ব নাই, স্টিলের অস্তিত্ব নাই, লক্কর শক্করের অস্তিত্ব নাই। জান্নাতে সমস্ত কিছু হবে, হয়তো সোনার, না হয় রূপার, না হয় জবরজুদ, না হয় জামরুদ, না হয় ইয়াকুত, না মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। এই কাপড়ের পোশাকও জান্নাতে নাই। জান্নাতে নূরের থেকে সুতা হবে, ওটার থেকে কাপড় হবে, কোনো দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। ডিজাইন আল্লাহ নিজে কুদরত দিয়ে করবে ডিজাইন। এই ডিজাইন কে করছে? তোমারটা, ওরটা, তোমার কাপড়ের ডিজাইনও আল্লাহ করবে।